সমুদ্রেতে ঝড়ে পড়া একটা বড় জাহাজের সাথে তুলনা করতে চাই। যখন একটা বড় জাহাজ ঝড়ের কবলে পড়ে বা প্লাবন হয়, তখন জাহাজের যে অবস্থা, আমাদের অবস্থা এখন সেই রকম। বহির্বিশ্বে চাপ আছে, প্রতিবেশীর চাপ আছে, এগুলোকে সামলাতে হবে বুদ্ধির সহিত। ধরুন আমাদের ফরেন উপদেষ্টা ভালো মানুষ, দৌড়াদৌড়ি করতেছে, ওনার সাথে সঙ্গ দিয়েছে কে? যিনি রিটায়ার করতেছে বা ছুটিতে গিয়েছেন উনি 8 মাস। এই ভদ্রলোক কিন্তু ওনাকে কোনো সহযোগিতা করেনি। উনি যা করতে চাইছে তার উল্টোটা করেছে। আবার পেপারে শুনেছি একজন জুনিয়র কাউকে এনে বসাতে চাচ্ছে, সেখানে হয়তো চেইন অফ কমান্ডের একটা ঘাটতি থাকবে। এগুলাকে বুদ্ধিজ্ঞান হিসেবে কাজ করতে হবে। বাংলাদেশের ভূ রাজনীতিকে কেমন দেখছেন? ভারতের প্রভাব, বহিঃশক্তির প্রভাব, বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের কে সার্বিকভাবে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? আমি যেটাকে সমুদ্রেতে ঝড়ে পড়া একটা বড় জাহাজের সাথে তুলনা করতে চাই। যখন একটা বড় জাহাজ ঝড়ের কবলে পড়ে বা প্লাবন হয়, তখন জাহাজের যে অবস্থা, আমাদের অবস্থা এখন সেই রকম। বহির্বিশ্বে চাপ আছে, প্রতিবেশীর চাপ আছে, ও এগুলোকে সামলাতে হবে বুদ্ধির সহিত। আমি একটা জিনিস সবসময় মনে করি যে যেহেতু আমি ব্রিটেনে বেশ কিছুদিন ছিলাম, সেরকম 2-1টা এক্সাম্পল আমরা আনি। যেমন একবার লেবার পার্টি ক্ষমতা এসেছিল, তখন তারা ডক্টর ডেভিড ওয়েনকে ফরেন মিনিস্টার করছে। উনি ছিল ডাক্তার, ফিজিশিয়ান। সবাই তাকে নিয়ে একটু চিন্তা পড়ে গেছে, এই যে দিল কীভাবে ফরেন মিনিস্টার হয়। কিন্তু উনি আসার পরে 6 মাস ব্যাপী অসম্ভব পড়াশোনা করেছে ফরেনের উপরে, যদিও জ্ঞানী মানুষ, উনি ভালো ফরেন মিনিস্টার ছিল। দেখুন এই জায়গাটায় ধরুন আমাদের ফরেন উপদেষ্টা ভালো মানুষ, দৌড়াদৌড়ি করতেছে, ওনার সাথে সঙ্গ দিয়েছে কে? যিনি রিটায়ার করতেছে বা ছুটিতে গিয়েছেন উনি 8 মাস। এই ভদ্রলোক কিন্তু ওনাকে কোনো সহযোগিতা করেনি। উনি যা করতে চাইছে তার উল্টোটা করেছে। আবার পেপারে শুনেছি একজন জুনিয়র কাউকে এনে বসাতে চাচ্ছে, সেখানে হয়তো চেইন অফ কমান্ডের একটা ঘাটতি থাকবে। এগুলাকে বুদ্ধিজ্ঞান হিসেবে কাজ করতে হবে। আমাদের প্রতিবেশী দেশের আইসিএসের নিম্নমান হয়েছে কিনা, আইসিএস পরীক্ষা দিয়ে যারা হয় উচ্চমানের আমলা তৈরি হয় সব সেক্টরেই, পুলিশ বলেন, ফরেন সার্ভিস বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ট্যাক্স সার্ভিস বলেন। কোনো কোনো সময় একটু নিচের দিকে যাবার, তো ওদের এডুকেশন স্ট্যান্ডার্ড মাশাল্লাহ। এরপরে দেখেন পাকিস্তান, তাদের ডিপ্লোমার দিকে চান, তাদের চেহারাগুলো দেখেন, তাদের লেখাপড়া, এডুকেশন সবগুলো দেখেন। আমরা কোথায় আছি? এই জিনিসটা আমাদেরকে বিবেচনা আনা উচিত। আমাদের আরো হাই গ্রেডের লোককে ফরেন সার্ভিসে আনা উচিত, যাদের দেশের প্রতি ডেডিকেশন থাকবে অ্যান্ড সবসময় দেশপ্রেমে অচল থাকবে। এখন এমন একজন ফরেন সেক্রেটারি বসছেন, সে নিচে টেবিলের নিচে আরেকজনের সাথে কথা বলতেছে। হাউ কাম? এই দেশে লেখাপড়া করছে, এত কম পয়সা পৃথিবীর অনেক দেশে লেখাপড়া নেই, বিসিএস দিয়ে বড় চাকরি করছেন, সেক্রেটারি চেয়ারে বসছেন, আর দেশের বিরুদ্ধে খাটতেছেন। আমি তো মনে করি এদের বিচার হওয়া উচিত। সেই জন্য প্রতিবেশীদের সাথে ডায়ালগ করার জন্য একটা হাই লেভেল কমিটি থাকা উচিত। এখন ধরেন যিনি বসছে এখন, উনি নিজের মতো করে করতেছে, ওনার সাথে কি 4-5 জন আছে কিনা কমিটি, আমরা জানি না। এটা আমাদের জানা উচিত। যারা জ্ঞানী মানুষ, ওনাকে কারা পরামর্শ দিচ্ছে,
উনি একা মানুষ সব কিছু করতে পারে না। একা মানুষে করলে হয়তো অনেক ভালো করবে, আবার এমন ডিসিশন নেবে অনেক খারাপ হতে পারে। আর যেসব জিনিস খুব টাচিজ ব্যাপার, দেশের জনগণের কাছে চলে যায়, সাধারণ মানুষও বুঝে এই দেশের মানুষ খুবই পলিটিক্যালি কনসাস। যদি বলে করেরই দেশে দেশ চলে যাইতেছে, সবাই এটা নিয়ে চিৎকার করবে। তো এইসব কথা বলার আগে অন্তত দিয়ে একটা সেমিনার করা উচিত। তাকে যিনি বুদ্ধি দিবে, যারা বুদ্ধি দিচ্ছে তাদের নাম প্রসঙ্গে যদি কারা কারা এর মধ্যে আছে। কথার কথা আমাদের যে পুরানো যেসব বুদ্ধি জ্ঞানীর লোক আছে, যেমন রহমান সোবহান আছে, হোসেন জিল্লুর সাহেব আছেন, তারপরে আপনার ধরেন রিটায়ার্ড জেনারেলরা আছে, সবাই তো খারাপ না। ওইখান থেকে নিয়ে কিভাবে প্রতিবেশীর সাথে আমার ব্যবহার করতে হবে সেটাকে আপনি একে হ্যান্ডেল করা আমি মনে করি দুর্ভোগ ব্যাপার, বুঝছেন। আপনি আমেরিকা দেখেন, যেখানে একটা আইডল মানতে হবে, তাদের ফরেন মিনিস্টার আছে, আন্ডার সেক্রেটারি আছে, সাউথ ইস্টের জন্য আছে, এশিয়ার জন্য আছে, চায়নার জন্য আরেকজন আছে, যে যেখানে দৌড়ে যাচ্ছে না। এইভাবে চালে কেমনি তারা সারা ওয়ার্ল্ডে? আমাদের সেটা আছে, আমাদের দেশগুলো আছে জানি, আমি তো ভিতরের ব্যাপার জানি না, তারপরেও মনে করি সিঙ্গেল হ্যান্ডেড এগুলো করা উচিত না। এগুলার প্রতি রিসার্চ করা উচিত, সেমিনার করা উচিত। তখন বুঝবে যে আসলে ফিডব্যাকটা কি, পেপারে জিনিসটা আসবে, তখনই ডিসিশন নেবে, হ্যাঁ আমরা এটা করতে পারি। যেহেতু ভূ রাজনীতিতে আমাদের অনেক স্বার্থ আছে, আমাদের এক্সপোর্ট আছে, আমাদের ম্যান পাওয়ার বাইরে যাচ্ছে। এর সামনের দিকে ধরেন চায়নাতে বহু ছেলে পড়তে যেতেছে, হয়তো এমন সময় আসবে চায়নাতেও ফলাফল চাকরি পাবে, ব্যবসা করতে পারবে। তা আমরা সবাইকে ব্যালেন্স করতে হবে। এবং ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে হয়তো নানা রকম অপপ্রচার চালাচ্ছে, সেটাতে কাউন্টার দেওয়ার জন্য কি আমরা কিছু করেছি? আমাদের কোনো ন্যাশনাল ডেইলি স্টার ছাড়া আমাদের কোনো ন্যাশনাল নিউজ পেপার আছে ইংলিশ? আমাদের মান্থলি একটা ইংলিশ ম্যাগাজিন থাকা উচিত না? সেখানে ইংলিশ লিখবে, মানুষের জিনিসগুলো জানবে। সরকারি পৃষ্ঠপোষকের সাথে হোক না কেন, অসুবিধা কোথায়? নিউজটা সব এমবিসিতে যাবে। এখন মনে করেন ডেইলি এসে আরও দুই একটা আছে, ও তো ওরা আমার রাগ করবে হয়তো, ওরাই যা বলে তাই, ওরা মিথ্যা বললে মিথ্যা, সত্য বললে সত্য, জবাব দিতে নাই। কোনো পেপারের বিরুদ্ধে এবার এরকম দুই একটা হয়তো হইতে পারে, আমি জানি না কোনো দাবি করছে কিনা, তাদের ক্ষতিপূরণ দাবি করছে কিনা মান সম্মানের জন্য। আমি জানি অন্য যে একটা বড় দলের নেতাকে তারা ফ্রেম করেছে, তো সেটার জন্য ওনারা কি ক্ষতিপূরণ দাবি করছে? নিজেরা মিথ্যা করেনি। ম্যাডাম খালেদা জিয়ার এই যে কি জানি এতিমের হক নষ্ট করছে, ওদের এমপি, ওদের মন্ত্রী, এদের সবাই এক কথাই বলছে। ওটারে কাউন্টার দেওয়ার জন্য শুধু ওনাকে ওখান থেকে মামলা খারিজ করছে। উনি এক পয়সাও চুরি করেনি, এক পয়সা কোথাও নেয়নি, সেই অ্যামাউন্টটা অনেক বেশি হয়েছে। কিন্তু যারা এটা ফ্রেম করছে তাদের বিচার হওয়া উচিত। মিথ্যা ফ্রেম করছে, যারা মিথ্যা জিনিসটা লিখেছে তারা কিন্তু ক্ষতিপূরণটা দেওয়া উচিত। অতএব ভূ রাজনীতি করতে হলে লেখাপড়া উন্নত মানের হতে হবে, সেই জাতীয় অফিসারগুলো উপরে নিয়ে আসতে হবে, এবং ভালোভাবে কমিটি করে পরামর্শ নিয়ে সব কিছু করতে হবে। নিয়ে করার পরে সেমিনার সিম্পোজিয়াম হবে, মানুষ জানবে। শেখ হাসিনার সময়ে যারা জুডিশিয়াল ক্লিং করেছে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না, বা আইনের আওতায় আনতে চোখে পড়ছে না। এই বিষয়কে কিভাবে দেখছেন? আমার কাছে মনে হলো এখানে তাদের পলিসির কমতি আছে। দেশের মধ্যে অনেক সমস্যা হয়েছে 15-17 বছরে, হয়তো ওগুলা সামলাতে চাচ্ছে, কিন্তু আমার মনে হয় এগুলাকে আর একটু ভালো উদ্যোগ নেওয়া উচিত। বা কমিশন করেছে ঠিক আছে, এই কমিশনের বা নতুন করে তাড়াতাড়িভাবে এদের বিরুদ্ধে লিস্ট করে, যাদের আমি সবসময় আপনার এক কথা বলি, যেন বিচারটা সুন্দরভাবে হয়। বিনা দরকার একজন লোককে আপনারা কেস করলেন, জেল করলেন, দৌড়ে থানা যেতে হয়, এগুলা কিন্তু দেশের সামাজিক ব্যবস্থা নষ্ট করে ফেলে। যারা প্রতিপক্ষে দোষী তাদেরকে বিচারের আওতা আনেন, বা আপনার কমিশন গঠন করে ওদের নাম আপনারা নিয়ে আসেন।
আজ পারবেন না কালকে পারবেন, একটা একটা করে শুরু করেন। মোটেও যদি শুরু না করেন তাহলে কখন শুরু করবেন, কখন শেষ হবে?